আসসালামু আলাইকুম। লজ্জিত আমরা বাঙালিরা, লজ্জার আমাদের কোনো জায়গা নাই এটা রাখার মতো। আমরা কেন বলছি কথাগুলো? আমরা রাজনীতি করি না প্রবাসী, আমরা রাজনীতি বুঝি না, আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি না। কারণ শত শত প্রবাসীরা আছে বিপদে। এই বিপদের মধ্যে থাকেও প্রত্যেকটা প্রবাসী ঘুমানোর আগে দেশ নিয়ে চিন্তা করে, দেশ নিয়ে ভাবে। তো আজকে একটা ঘটনা দেখে খুবই কষ্ট লাগলো, যার কারণে ভিডিওটা বানানো, তৈরি করা। কারণ আমরা তো রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি কোনো ইয়েই রাখে না, মাইনে রাখে না, দায়িত্ব রাখে না। যেই রাজনীতিবিদ আছে তাদের ভিতরে কোনো আন্তরিকতা নাই, তো সেই দেশের কিসের রাজনীতি? কিন্তু দেখতেছি স্বৈরাচার যে স্টাইলে এতদিন কাজ করছে, আমাদের বাংলাদেশের মধ্যে রেকর্ড করা একটা জানাজা হইল হাদি ভাইয়ের মৃত্যুতে। সেই শহীদ হাদি ভাইয়ের ফ্যামিলির উপরে আঘাত করা হয়েছে। তার মানে স্বৈরাচারের চাইতে বড় স্বৈরাচার এখন বাংলাদেশে অবস্থান করতেছে। স্বৈরাচারের চাইতে বড় স্বৈরাচার এখন বাংলাদেশে অবস্থান করতেছে, এবং এই কাজটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা রাজনীতি করি না, তবে এইটুকু বুঝি এই কাজটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। কারণ সামনে নির্বাচন, এক পার্টি চায় না নির্বাচন হোক, এক পার্টি চায় না তারা হারবে না জিতবে, সেই জানো না ওনারা কি করবে বুঝতে পারতেছে না। আরেক পার্টি ওনারা কি ডিসিশন নিয়ে বসে আছে ওইটাও জানা নাই, কিন্তু প্রশাসন একটা উদ্দেশ্য নিয়ে বসে আছে, এটা আজকে বোঝা গেছে। কারণ প্রশাসন যে স্বৈরাচারের বাহিনী সেটা কিন্তু আজকে বোঝা গেছে ভিডিওতে। আমি ভিডিওটা দিচ্ছি। কালকে শহীদ হাদি ভাইয়ের ওয়াইফ, আমাদের মা, আমাদের বোন, আমাদের কলিজা, ওনারা রাস্তায় আসছে, সারা রাত্র কষ্ট করছে, সারা দিন ছিল। আজকে তাদের উপরে নিপীড়ন, এটা কি বোঝা যাচ্ছে? শেখ হাসিনা কি স্বৈরাচার ছিল, তার চেয়ে 3 গুণ, বলা বাহুল্য রাখে না, তার চেয়ে 3 গুণ হায়ান হয়ে গেছে সামরিক বাহিনী এবং আমাদের এই সরকার, বর্তমান সরকার তার চেয়ে 3 গুণ বেশি স্বৈরাচার হয়ে গেছে। কারণ তারা কি চাইছে? চাইছে যে এটা বাইরের কান্ট্রি থেকে তদন্ত করুক, ইউরোপিয়ানদের কাছে ছেড়ে দেখ, ওনারা ওটা তদন্ত করা হোক। বেশি কিছু চাইছে কেন? আপনাদের সমস্যা কি? তার মানে কি হাদিকে আপনারা খুন করছেন, তার মানে আপনারা নিজ দায়িত্বে খুন করছেন, তার মানে বাংলাদেশের প্রত্যেকটা খুন আপনারা নিজ দায়িত্বে করাইতেছেন। এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, এখানে তত্ত্বাবধায়ক সরকার নিজে এই খুনগুলো করাচ্ছে, এবং তারা পরিকল্পিতভাবে খুনগুলো করাচ্ছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়, বাংলাদেশে কোনো কার্যক্রম সঠিকভাবে না হয়। নির্বাচন হইলে কোনো দলের হাতে চলে যাবে, এই জন্য কালকে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে যেন বাংলাদেশে একটা প্যাচ লাগে, প্যাচ লাগলে যাতে নির্বাচনটা না হয়। কে করাইছে? কোনো বাহিনীকে কাউকে আমি দোষারোপ করবো না, কিন্তু পুলিশ বাহিনীতে, সামরিক বাহিনীতে, ভাই আপনারা কি মানুষ? আপনারাও তো শরীরে করা, চাকরির জন্য একটা শহীদ ফ্যামিলির গায়ে কিভাবে হাত দেন আপনারা? যেই ব্যক্তিরা দেশের জন্য সবকিছু করে গেছে, সেই ব্যক্তির ফ্যামিলি, সেই ব্যক্তির দল, সেই ব্যক্তির সবকিছুর উপরে আপনার আক্রমণ চালানো ক্ষমতা কত হয়েছে আপনাদের? ভুলে যায় না 36 জুলাই আবারও জেগে উঠবে, এবং আপনাদের পরিচয় আবারও আপনারা দেখাবেন। আপনারা যে ক্ষমতা নিয়ে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারটা ওদের দেওয়া, যাদের উপর আজকে হাত তুলছেন তাদের দেওয়া। এইভাবে কাউকে কেউ মারতে পারে না। তাহলে এটা পরিকল্পিত একটা ঘটনা। এবং আমি বলবো যে এই যে আজকের যে ঘটনাটা ঘটছে, এইটা না, এটা হচ্ছে মানে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স তার মানে তারা পিছনে যতগুলাই মানে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে তারা নিজ দায়িত্বে করাইছে এই সরকারকে। আর এই সরকারি চেয়ারে রাখার কোনো সিস্টেম নাই। হয়তো সরকার করাইছে,
নয়তো কোনো দল থেকে তারা হিউজ পরিমাণ টাকা নিয়ে তাদের কাছে বিক্রি হয়েছে, তাদের কাছে বিক্রি হয়ে এই কাজগুলো করাইছে। তো আপনারা করাইছেন, সাধারণ পাবলিক কি কি করে এটা দেখতে পারবেন। আপনারা কি মনে করছেন শেখ হাসিনা 17 বছর মানুষের উপরে জুলুম করে ইন্ডিয়া, আপনারা কোন জায়গায় যাবেন চিন্তা করে পাবেন না, চিন্তা করে সেটা দিক নির্দেশনাই পাবেন না। তো সবাই ভালো থাকবেন, আমার শহীদ ফ্যামিলির জন্য পাশে থাকবেন। সকল বাঙালি ভাই বোনদেরকে বলবো, কোনো দল বুঝি না, কোনো রাজনীতি বুঝি না, আমরা সাধারণ জনগণ, সাধারণ জনগণের উপরে যারা আক্রমণ করবে, যেই বাহিনী আক্রমণ করবে সেই বাহিনী আমরা প্রত্যাখ্যান করি। সেই বাহিনী চাই না আমরা বাংলাদেশে, সেই সরকার চাই না আমরা বাংলাদেশে। আমরা কোনো বাহিনী, কোনো দল, কোনো লোককে চিনি না। আমরা জানি আমরা বাঁচতে জানু, আমাদের বাঁচতে হবে। তো সবাই ভালো থাকবেন। সকল বাংলাদেশের মানুষ ধিক্কার জানাবেন এই সরকারকে, এবং যারা এটাতে ইন্ধন দিছে প্রত্যেকটা, আপনারা হয়তো পরিষ্কার বুঝতে পারতেছেন এটার পিছনে কারা আছে। এটার পিছনে কারা আছে এটা তো আপনারা, আমরা সাধারণ জনগণের নাম মানে ওই আলু খায় না, কেউ কেউ ঘরে বসে আলু খায় না, সব দেখতে পারে। ধিক্কার জানায় বাংলাদেশকে, ধিক্কার জানায় এই সরকারকে, ধিক্কার জানায় এই উপদেষ্টা পরিষদে যারা আছে। আর সবচেয়ে বড় ধিক্কার জানায় এই পুলিশ প্রশাসনের উপরে, এই সামরিক বাহিনীর উপরে। শালারা মানুষ না জানোয়ার? তুই যদি মানুষ হইতি, একটা শহীদের পরিবারের কিভাবে তুই হাত দেস? চাকরি আজকে আছে কালকে থাকবে না, কিন্তু তোর কর্ম কিন্তু থাইকা যাবে।